ওই কি রে মধু 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 রসমালাই 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 মধু ওই কি রে ওই কি রে শশা আপা এখন নায়িকা হয়ে গেছে। এইটাও সম্ভব? কয়েকদিন আগে তার বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে কট খাওয়ার পর তার বান্ধবী তাকে বান্ধবীদের বয়ফ্রেন্ড নিয়ে রীতিমতো কক্সবাজার সে আইফোন কিনা ফেলে এবং বয়ফ্রেন্ডকে খুশি করতে সে শশার ব্যবহার করে। তবে শশার ভিডিওটা আইফোন দিয়ে করায় মানুষ তা এইচডিতে দেখতে পেরেছিল। শশার ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে শশা খাওয়া বন্ধ করে দেয়, যেমন আমি। যাই বলেন না কেন, শশা আপা এখন নায়িকা। এইটাও সম্ভব? আমাদের বাংলাদেশে সবকিছু সম্ভব। আমাদের সিদ্দিক ভাইয়ের কথা মনে আছে? সে চুরি করতে যায় ধরা খাওয়ার পর সরল স্বীকারোক্তি দিয়ে ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পর সেও কোনো এক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল। তরমুজ ব্যবসায়ী রনি ভাইকে আমরা সবাই চিনি, যিনি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মোবাইল শোরুমের প্রমোশন করেছিলেন। টকিং লিঙ্ক দেখার আগে যাদেরকে চিনতাম না, লিঙ্ক দেখে মানুষ তাদেরকে থুতে মেরেছিল, সেই লিঙ্ক ব্যবসায়ীরা এখন সফলতার গল্প শোনায়। যেই বয়সে আমি বিজনেস করি, সেম একই বয়সে তোমরা আমার নিয়ে ট্রল করো। পার্থক্যটা এখানেই, আমি সাকসেস আর তোমরা ওই ট্রলের মধ্যেই বাপের হোটেলে খায়, ট্রলের মধ্যেই সীমাবদ্ধ। ওয়েট করেন, শশা আপার সফলতার গল্প শুনতে পারবেন। জনগণের জন্য এত লিঙ্ক, এত ঘটনা, কেন জানি সবাইকে বাদ দিয়ে এদেরকে গালি দিতে ইচ্ছা করতেছে। তোদের দেখলেই বোঝা যায় তোরা বেশ্যা। তোরা শুধু বেশ্যা না, শাহবাগের এমন একটা আজব প্রাণী, দেখতে মানুষের মতো, না ছেলে না মেয়ে, হিজড়া কোনোটাই না। তবে তারা তাদেরকে বলে বেশ্যা, বাট মানুষ তাদেরকে বলে তাদের স্লোগান শুনলেই বোঝা যায় তারা পিতৃহীন যারা সন্তান। তারা সমকামিতা চায়, আর সমকামিতাকে এটা সবাই জানেন। তবে এর প্রতিবাদ স্বরূপ আমাদের সম্মানিত হুজুর বলেছেন, তোর বাপ যদি সমকামী হইতো, তোর মতো নির্লজ্জ হইতো, তাহলে তোর জন্মই পৃথিবীতে হইতো না, যেটা একেবারেই যৌক্তিক কথা। আমাদের ধর্ম নিয়ে ষড়যন্ত্র চলতেছে, সবাই সতর্ক থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।